জুলাই মাস আবহাওয়ার মতোই উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। ঠিক এই সময় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে আসে জাতীয় নাগরিক পার্টি। মাত্র কয়েক মাস আগেই আত্মপ্রকাশ করে দলটি। তেমন কোনো জাঁকজমকপূর্ণ সূচনা নয়, বরং অনেকটা নিঃশব্দে, কিছুটা অবিশ্বাস আর তাচ্ছিল্যের মধ্যেই যাত্রা শুরু হয়েছিল তারুণ্যদীপ্ত দলটির। বলা হচ্ছিল টিএসসি কেন্দ্রিক কিছু তরুণের ঢাকা কেন্দ্রিক রাজনীতি হয়তো চলেও যাবে কিছুদিন পর। কিন্তু হঠাৎ করেই সবাইকে চমকে দিল দলটি। জুলাই পদযাত্রার নামে ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিল তারা। উদ্দেশ্য, দেশের প্রতিটি জেলায় গিয়ে থানায় থানায় মানুষের সঙ্গে কথা বলা। এবং এই কর্মসূচি শুরু হয়েছে যে স্থান থেকে, তার নিছক প্রতীকী কোনো জায়গা নয়, রংপুরের পীরগঞ্জ, যেখানে শুয়ে আছেন 2024 সালের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ। এই শুরুতেই এনসিপি বুঝিয়ে দিয়েছে তারা কেবল একটি সংগঠন নয়, একটি স্মৃতি, একটি অভিজ্ঞতা, একটি আন্দোলনের উত্তরসূরি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত প্রতীক, এত স্মৃতি, এসব দিয়ে কি বাস্তব রাজনীতি হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো এনসিপি নেমেছে মাটির রাজনীতিতে। বক্তৃতা বা ফেসবুক পোস্ট নয়, তারা এখন কথা বলছে সরাসরি কৃষকের সঙ্গে, শ্রমিকের সঙ্গে, দিনমজুরের সঙ্গে। পদযাত্রার প্রতিটি জেলাতেই দেখা গেছে মানুষের স্পষ্ট কৌতূহল। হয়তো দলটির নীতির সঙ্গে সবাই একমত নয়, কিন্তু মানুষ শুনছে, কথা বলছে, প্রশ্ন করছে। এটাই বড় বার্তা। কারণ দেশের রাজনীতিতে এখন যেটা সবচেয়ে অভাব, তা হলো বিশ্বাসযোগ্য রাজনৈতিক সংলাপ। আর এনসিপি সেখানে গিয়ে দাঁড়িয়েছে। তারা নিজেদের জাহির না করে বরং মানুষকে শুনছে। এবং এখানেই এনসিপির রাজনৈতিক কৌশলটা সূক্ষ্ম। তারা জোর করে সমর্থন চাইছে না, বরং তারা বলছে, আমরা জুলাইয়ের রাস্তায় ছিলাম, এখনও মাঠেও আছি, আপনি বলুন কি চান। এই অবস্থান এক ধরনের মনস্তাত্ত্বিক শক্তি তৈরি করছে। তৃণমূলের অনেকেই ভাবছেন, এই তরুণ নেতৃত্ব বুঝি সত্যি পরিবর্তনের কথা বলতে চায়। রাজনীতিতে প্রতীক আর বাস্তবতার ফাঁকটা অনেক সময় বড় হয়ে যায়। কিন্তু এনসিপি এখন যেটা করছে তা হলো সেই ফাঁকটা ছোট করা। তারা আন্দোলনের প্রতীকের উপর ভর করে সংগঠন গড়েছে এবং সংগঠনের ভিতরের মধ্য দিয়ে ভবিষ্যতের রাজনীতির কল্পনা করছে। এনসিপি এখন পর্যন্ত পদযাত্রা করেছে পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে। তাদের এই পদযাত্রায় ভিড় ছিল, কিন্তু সব ভিড় রাজনীতি নয়। তবে যখন দেখা যায় ঠাকুরগাঁওয়ের গ্রামে কিংবা মেহেরপুরের হাটে দাঁড়িয়ে মানুষ একটা নতুন দলের বক্তৃতা শুনছে, তখন সেটা নিছক জমায়েত থাকে না, সেটা হয়ে ওঠে সম্ভাবনার সংকেত। তবে এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এনসিপি এখনও নির্বাচনের মোহে পড়েনি। তারা ভোট নয়, বলছে ভিত্তির কথা। তারা জানে, আজ যদি সংগঠন গড়ে তোলা না যায়, আগামীকাল ভোটে দাঁড়ালেও মানুষ মুখ ফিরে নেবে। সুতরাং এই পদযাত্রা শুধু একটি রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটি একটি পরীক্ষা নিজেদের সঙ্গে জনগণেরও। এবং এখন পর্যন্ত সেই পরীক্ষার খাতা আশাব্যঞ্জকই বলা যায়। যদিও সামনের পথ তাদের জন্য সহজ হবে না, প্রবীণ রাজনৈতিক শক্তিগুলো মাঠ ছাড়বে না, বরং আঘাত করবে। কিন্তু প্রশ্ন হলো, এনসিপির যাত্রা যদি এভাবেই তৃণমূল থেকে সংগঠন ও সংলাপ দিয়ে গড়ে ওঠে, তাহলে তারা কি রাজনীতির চেহারাটাই বদলে দিতে পারে না? সম্ভব। এবং রাজনীতির ইতিহাস বলে, যেখানে শ্রোতা থাকে সেখানেই পরিবর্তন শুরু হয়।